চার দফা দাবিতে হেফাজত ইসলামের মহাসমাবেশে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠনের প্রতিনিধি ও বিশিষ্টজনরা। এ সময় দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান বলেন, আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশ পথ হারাবে না। 2013 সালের 5 মে শাপলা চত্বরে চালানো গণহত্যার জন্য শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করার আহ্বানও জানান তিনি। বাংলাদেশের আলেম সমাজ যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে বাংলাদেশের স্বাধীনতা কেউ ছিনিয়ে নিতে পারবে না। নারী কমিশন করবার জন্য জুলাই বিপ্লবের তরুণেরা জীবন দেয় নাই, তারা জীবন দিয়েছিল বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করবার জন্য, বাংলাদেশ থেকে ভারতীয় আগ্রাসনবাদ মুক্ত করবার জন্য। আমাদের বৃহত্তর লড়াই ভারতীয় সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই, আমাদের বৃহত্তর লড়াই ইসলামের জন্য আমাদের লড়াই। আপনারা যদি নারী নীতির মতো একটা ইস্যু দিয়ে আন্দোলন করেন তাহলে আমাদের যে বৃহত্তর আন্দোলন এটা ক্ষতিগ্রস্ত হবে। আর শাপলা চত্বরের শহীদদের তালিকা প্রকাশের জন্য হেফাজতে ইসলামের প্রতি আহ্বান জানান এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। বলেন, আওয়ামী লীগকে 5 আগস্ট জনগণ লাল কার্ড দেখিয়েছে, তাই দলটির পুনর্বাসনের চেষ্টা মেনে নেওয়া হবে না। আওয়ামী লীগের পুনর্বাসনের প্রতি সারা বাংলাদেশের মানুষ রেড কার্ড দেখিয়ে দিয়েছে 5 আগস্ট। শাপলায় যে হত্যাকাণ্ড হয়েছে, আমরা আপনাদের কাছে অনুরোধ জানাবো, এই শাপলা হত্যাকাণ্ডে যারা শহীদ হয়েছে আজকের এই মঞ্চ থেকে এই শহীদের লিস্ট আপনারা জাতির সামনে প্রকাশ করুন। আমরা চাই ডক্টর মোহাম্মদ ইউনূস এই কনসার্নগুলোকে আপনি অতি সত্বর অ্যাড্রেস করবেন। প্রয়োজনীয় যে সংস্কারগুলো রয়েছে যেটির মধ্য দিয়ে নারীদের অধিকার নিশ্চিত হয়, যেটির মধ্য দিয়ে নারীদের সম্মান নিশ্চিত হয় এবং আমাদের দেশের ধর্মীয় এবং কালচারাল সাংস্কৃতিক যেই সম্মান অক্ষুণ্ণ থাকে, সেই অধিকারগুলো সেই সংস্কারগুলোতে আপনাকে জোর দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। সমাবেশে ধর্ম অবমাননাকারীদের বিরুদ্ধে ব্লাসফেমি আইন পাশের দাবি জানান আলোচিত ইসলামী বক্তা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী। নারী বিষয়ক সংস্কার কমিশনকে বিতর্কিত আখ্যা দিয়ে জড়িতদের আইনের আওতায় আনার দাবিও জানান তিনি। ব্লাসফেমি আইন করতে হবে, ফ্রিডম অফ এক্সপ্রেশন, ফ্রিডম অফ স্পিচ, বাক স্বাধীনতার নামে ইসলাম বিরোধিতা যেই করবে তাকে আইনের আওতায় আনতে হবে। আমার দেশে অসংখ্য আলেম ওলামা নিরীহ মানুষকে জঙ্গি তকমা দিয়ে কারাগারে রাখা হয়েছে। যদি বাবর সাহেব মুক্তি পায় তাহলে যে সমস্ত আলেম ওলামা জঙ্গির মামলায় ভিতরে তারা কেন মুক্তি পাবে না? তাদের মুক্তির আগে সংস্কার না নির্বাচন হতে দেওয়া হবে না বাংলাদেশে। সমাবেশে কোরআন সুন্নাহ বিরোধী কোনো নারী নীতি না নেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান বিশিষ্টজনরা। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। সম্মানিত সভাপতি